দেশের ফকিন্নি ভাত হয় নাই ভারতে গেছে, সুতরাং তারা তো বড় বড় কথা সাজে না। তার নানা নাকি ডাক্তার ছিলেন, এটা ডাক্তারের নাতি ছেলে, এত এডুকেটেড ক্লাসের সন্তান হবে তারা, তার এরকম অপ্রাসঙ্গিক কথাবার্তা কেন? একটা রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কি করে প্রণয়ন করতে হয় সেটা কি সে জানে না? মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করেছে, তারা তো হনুমান পূজা করে, হনুমান সেবা করে, হনুমানের মতো লাফালে কিন্তু রাষ্ট্র চলে না। রাষ্ট্র ব্যবস্থায় আসলে সেখানে মানুষের মতো আচরণ করতে হয়। বাংলাদেশ বিগ ইকোনমিক কান্ট্রি, এখানে অনেক জনতা, সুতরাং এখানে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শান্তিপূর্ণ রাখতে হবে। সীমান্তে শুধুমাত্র লাশ ফেললে, উত্তপ্ত অবস্থা সৃষ্টি করলে তিনি নিজ দেশে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন, নিজের রাষ্ট্র চালাতে পারবেন না। রাষ্ট্র চালানোর বক্তব্য দুটো এক জিনিস নয়, যেটা আমাদের দেশে এবং ভারতে উভয় আমরা দেখেছি। একটা রেভুলেশন হলে, বিপ্লব হলে কনস্টিটিউশনে ব্রেক করে গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বাংলাদেশে বিপ্লব হয়েছে এমন নয়, সারা পৃথিবীর হিস্ট্রিকে আপনি যদি একটু ইনভেস্টিগেশন করেন দেখবেন, আপনি দেখতে পাবেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের গণ অনাস্থার কারণে রাষ্ট্র থেকে দেশ থেকে পালিয়ে ভারত অবস্থান গ্রহণ করেছেন। তারই পার্সপেক্টিভে এদেশে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারই উপরে ভিত্তি করে, আইনের উপর ভিত্তি করে পরবর্তী আবার ইলেকশন হয়েছে, এখন নির্বাচিত সরকার বিদ্যমান। সেখানে হাসিনা ওয়াজেদকে পুশিং কী করে করবেন? দেখুন, আপনাদেরকে বলতে চাই, শুভেন্দু অধিকারী যে আইন সম্বন্ধে অজ্ঞ, শুভেন্দু অধিকারী যে বাস্তবিক জ্ঞান সম্পূর্ণ নয়, তার কথাবার্তা আপনারা বুঝতে পেরেছেন। একটা নির্বাচিত সরকার আছে, পূর্বে অনির্বাচিত এবং ইন্টারিম গভর্নমেন্ট সেখানে ছিল। এই দুইটা সরকারকে উৎখাত করে তার উপর দিয়ে কী করে তিনি শেখ হাসিনাকে পুশিং করবেন? আপনারা তার বুঝতে পারছেন তার ইন্টেলেকচুয়ালিটি কেমন, তার আইকিউটা কেমন, আপনারা বুঝতে পারছেন। সুতরাং এই শুভেন্দু অধিকারী ভারতের জনগণকে আর কিছু না করতে হলেও ভাগ্য বিড়ম্বিত একটা জনতায় রূপান্তরিত করতে পারবেন এবং মুসলিমদেরকে জাগিয়ে দেবেন, এডুকেটেড ক্লাসে রূপান্তরিত করবেন। আগামীতে এই ভারত মুসলিমরা শাসন করবে আমার যা মনে হচ্ছে, কারণ এখন বর্তমান 40 কোটি মুসলিম, 700 বছর আগে 800 বছর আগে এত লোক ছিল না। তারপরেও এই ভারতের এরূপ শ্রেণীর মানুষদেরকে মুসলিমরা শাসন করেছে তাদের জ্ঞান গর্বহীন অবস্থানের কারণে। তাই শুভেন্দু অধিকারের মতো জনতা যদি ভারতে মনে করি হাজার হাজার কোটি কোটি আছে, সুতরাং এই জনতার জন্য মুসলিম শাসনই একমাত্র উত্তম পন্থা। তা আমরা বলতে মুসলিমদের প্রতি, আপনার এডুকেটেড হন, সিচুয়েশনকে ফেস করেন, চোখে চোখ রেখে কথা বলেন, রক্তচক্ষু নিয়ে কথা বলেন, আগামী 3 সালে আপনারা ভারত শাসন করবেন। শুভেন্দুদের যে রাজনৈতিক অদক্ষতা, অযোগ্যতা, সুতরাং তারা যে রাষ্ট্র চালানোর জন্য ক্যাপেবল নয়, প্রাইম মিনিস্টারকে পুশিং করার কথা বলার মাধ্যমেই এটা প্রতীয়মান হয়।